হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 9টা আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেদিনীপুরের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে আমরা কাঁথি যাচ্ছি। আর আজকে আমার শ্বশুরের বছরকে আছে আর তার সাথে আমার হাজবেন্ডের ওখানে একটু কিছু দরকারি কাজও আছে, যার জন্য আমরা যাচ্ছি। তো হাওড়া থেকে আমরা বাসে উঠে পড়েছি আর হাওড়া থেকে আমাদের আমার শ্বশুরবাড়ি যেতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। তো এই লম্বা একটা জার্নি। এদিকে মাম্মাম ভেবেছিলাম এতক্ষণ রাস্তায় কি খাবে, ভীষণ বিরক্ত করছিল জানো না। আর এই এত দূরে রাস্তা তো বাচ্চা কাচ্চা থাকতে চায় না, তো তাও কি করবো, এটা ওটা দিয়ে ওকে ভুলিয়ে রাখা হচ্ছিল। আর ওর জন্য রাস্তায় বাইরের কি খাবার খাওয়াবো, এই জন্য ঘরের থেকে বানিয়ে একটু অরেঞ্জ জুস করে নিয়েছিলাম আর 2টো এগ বয়েল করে নিয়েছিলাম, এটাই ওকে রাস্তায় খাইয়েছি। তো তারপর আমাদের বাড়ি পৌঁছানোর কথা ছিল 4টের সময়, কিন্তু আমাদের রাস্তায় ট্রাফিক জ্যামের জন্য 2 ঘন্টা লেট হয়েছে। কারণ কাঁথিতে ঢুকতে না একটা জায়গায় পুজো হচ্ছিল, সেখানে সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছিল, যার জন্য ট্রাফিক জ্যাম প্রচুর ছিল। এই জন্য আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা বেজে গেছে। তো এখানে আমি ফ্রেশ হয়ে, আমার জায়ের ছেলে হয়েছে 2 মাস বয়স হবে, তো আমি ওকে একটু কোলে নিয়ে আদর করছিলাম। আমাদের 3 জায়ের মধ্যে ও প্রথম ছেলে, কারণ আমরা 3 জায়ের মধ্যে সবাইয়ের মেয়ে, ও প্রথম ছেলে হয়েছে। আর আমার বড় জায়ের এই 2 মেয়ের পরে একটা ছেলে। তো যাই হোক, আমাদের মাটির বাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ মাটির দোতলা। আমি তো শ্বশুরবাড়ি গিয়ে আমি আমার বরের সাথে দেখা হওয়ার, বিয়ে হওয়ার পরে আমি জানতাম যে মাটির আবার দোতলাও হয়। তো যাই হোক, কিন্তু ভীষণ ভালো, বোঝা যায় না, ভীষণ বড় আমাদের বাড়িটা। আর এখানে দেখো পুচকু ঘুরছে আর মাম্মাম তো ফাঁকা জায়গা পেয়ে শুধু হেঁটেই বেড়াচ্ছে, কারোর কোলে উঠবে না, শুধু হাঁটবে শুধু হাঁটবে। এদিকে ওর পিপির সাথে, ওর জেম্মাদের সাথে, সবার সাথে ঘুরে বেড়াচ্ছে, কথা বলছে। এদিকে আমার শাশুড়ি দেখো শিলে বাটনা করছে, কারণ তোমাদেরকে বললাম না আজকে আমার শ্বশুরের বছরকে আছে। বছরকে যেটা বাৎসরিক হয় প্রতি বছর, সেটা তো এখানে অন্যরকম রিচুয়াল, যার জন্য প্রতি বছর সেটা পালন করা হয়, সবাইকে খেতে দেওয়া হয়। তো রান্না বান্না শেষ করে সবাই এখানে খেতে বসে গেছে, আর সব রান্না কিন্তু আমার মেজো জায়ের মাই করেছে। আর এদিকে দেখো মাম্মামকে খেতে দিয়ে দিচ্ছে, রাতও হয়ে গেছে, ওকে আসার পর আমি যেহেতু খাইয়েছি, এটা রাতের খাবার হচ্ছে। এখানে সবাই খেতে বসেছে, আমার দেওর, আমার ননদের ছেলে, আমার যা, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই একসাথে খেতে বসেছি। তো রাতে আর ভিডিও আমরা করিনি, এটা হচ্ছে পরের দিন সকালে। অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ রাতে এসে কারোর সাথে দেখা হয়নি। ভেবেছিলাম এসেছি সবার সাথে একটু ঘুরি, দেখা করি, তার জন্য। বাড়ির আশেপাশে যারা, জানো তো সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে ভীষণ ভালোবাসে। যখন শোনে না আমি বাড়িতে যাই, তখন সবাই ছুটে দেখা করতে চলে আসে। কি বলবো তোমাদের, এত আপন করে নেয় ওরা, বলে বোঝানোর মতন না। এখানে 2 দিনের জন্য যায় বছরে। তো সত্যি বলতে যখন 2 দিন ভীষণ আনন্দ হয়, এত আনন্দ হয় কি বলবো তোমাদের, যখন আসার সময় না তখন আবার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ সবার প্রতি একটা মায়া পড়ে যায়, এত ভালোবাসা, এত আনন্দ করি না, তো এই জন্যই এটা হয়। তো এদিকে দেখো, এটা হচ্ছে আমাদের যেটা দেখলে গরু, এটা আমার শ্বশুরবাড়িরই গরু। আর এই পুকুরটাও আমার শ্বশুরবাড়ির। আর এদিকে দেখো মাম্মা ঘুম থেকে এতক্ষণে উঠে পড়েছে, ওকে আমি সব কিছু রেডি টেডি করিয়ে নিয়ে, ওর দিদি ওকে কোলে নিয়েছে। এটা আমার বড় ভাসুরের বড় মেয়ে। আর হ্যাঁ, আমরা 3 যা, আমরা কিন্তু সবাই একসাথেই থাকি, জানো তো। আমরা সবাই খুব মিলেমিশেই থাকি। আমি যেহেতু দুর্ভাগ্যবশত সবার সাথে থাকতে পারি না, আমার হাজবেন্ড যেহেতু জবের জন্য আমাকে বাইরে ওর সাথেই থাকতে হয়, তো যখন যাই না তখন খুব মজা হয়, একসাথে থাকি। তো এটা আমাদের বাড়ির আশেপাশে, তোমরা দেখো। হ্যালো এভরিওয়ান, তো দেখতে পেলে আমি যেগুলো দেখালাম সবই আমার শ্বশুরবাড়ির। আর এই পুকুর হলো আমাদের, এর ভেতরে প্রচুর মাছ আছে, যেটা সবাই ধরে ধরে খায়, কারণ এখানে কিছুই কেনা লাগে না, বাড়িতেই সব সবজি মাছ সব কিছুই হয়। এখানে আসি 2 দিনের জন্য, বেশ ভালোই লাগে। আর তোমরা চলো ওপাশে, আরও দেখাচ্ছি আরও কী কী আছে। দেশি মুরগি না কি, দেশি মুরগি তো, হ্যাঁ হ্যাঁ, এগুলোর ডিম খাওয়া শরীরের পক্ষে উপকার। মামামের জন্য কটা নিয়ে যাব।
বাড়ি, মাটির বাড়ি দোতলা। তো তোমাদের পরে একটা হোম ট্যুর দেবো, দেখতে পাবে। এটা হলো বাড়ির পেছন পাশ। এই যে আমাদের সবেদা গাছ, প্রচুর সবেদা হয়। আর ওই একটা বড় সবেদা গাছ, ওটাতেও ভীষণ বড় বড় সবেদা হয়। আর এটা দেখো উচ্ছে গাছ, উচ্ছে গাছ লাগিয়েছে। উচ্ছে গাছ দেখো উচ্ছে হয়েছে ছোট ছোট, দেখো। একটা পুকুর, এটাতে প্রচুর বড় বড় পাঙাশ মাছ আছে। মিনিমাম একটা 4-5 কিলো হয়, বলো? হ্যাঁ, 5 কিলো 6 কিলো এরকম একটা করে পাঙাশ আছে। আর দেখো এইগুলো সব বড় বড় তেঁতুল গাছ, প্রচুর তেঁতুল হয় এতে। মানে তেঁতুলটা আরো বিক্রি করে দেয়, এত হয়, ভীষণ বড় বড়। ওই লাস্ট পর্যন্ত আমাদের। হ্যাঁ, ওই লাস্ট ওই একটা পর্যন্ত, তেঁতুল গাছ দেখা মানে যাচ্ছে, 4টে না 5টা। ওই লাস্ট পর্যন্ত তেঁতুল গাছটা, ওইগুলোও আমাদের। হ্যাঁ। তো এই হলো আমাদের গ্রামের বাড়ি। আরো দেখতে পাবে। এখনকার মতন একটুখানি কি লাউ, লাউ লাগিয়েছে। আর এই যে পুঁই শাক, যেটা আমার ভীষণ ফেভারিট। আর এটা কি, এটা হচ্ছে ওই দিন বিকালবেলা আমি আর আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে একটু ঘুরতে এসেছি। আর এটা হচ্ছে আমার কাকি শাশুড়ির বাড়ি, আমার নিজের কাকি শাশুড়ি। তো ওরা আগে আমরা একসাথেই থাকতাম, এখন এই 2-3 মাস হয়েছে ওরা নতুন বাড়ি করেছে, এই বাড়িতে এখন শিফট হয়ে গেছে। তো তাই কাকিমাদের বাড়িতে একটু দেখতে এসেছি, ঘুরতে এসেছি। এর আগে তো আসা হয়নি, যখন এসছিলাম এর আগে তখন বাড়িটা ইনকমপ্লিট ছিল, এখন কমপ্লিট হয়ে ওরা থাকে। তো তার জন্য একটু বললাম যে চলো ঘুরে আসি। আর কাকিমাদের বাড়ির পাশে এখানেও আমাদের জমি, দেখো হলুদ গাছ লাগিয়েছে। আর এখানে লাগিয়েছে লাল আলু হয় সেগুলো। এখানে জানো তো অধিকাংশ সব কিছুই বাড়িতেই হয়, কিছুই কিনতে হয় না, মাছ সবজি সব কিছু। আর এখানে দেখো কলমি শাক লাগিয়েছে। এগুলো যে চাষের কলমি শাক হয় না, সেগুলো কিছুই বিক্রি হয় না, সবই ঘরের জন্য, ঘরেই খাওয়া হয়। আর এটা দেখো পুঁই শাক ছিল, অনেক হয়েছিল নাকি, তা এখন তো নেই, সব কেটে নেওয়া হয়েছে। এটাও আমাদের পুকুর, এখানেও বড় বড় রুই কাতলা কই অনেক রকম মাছ আছে এই পুকুরের মধ্যে। আর এটা কাকিমাদের বাড়ির পেছনটা, নতুন বাড়ি, এখন ওরা ঠিক মতো গুছিয়ে উঠতে পারেনি, আস্তে আস্তে সবই গুছিয়ে নেবে। তো এই জমিটার অর্ধেকটা হলো কাকিমাদের আর অর্ধেকটা হলো আমাদের। তো এখানে কাকিমাও দেখো অনেক রকম সবজি লাগিয়েছে বাড়ির পাশে। এখানে প্রত্যেকটা বাড়িতেই সবজি হয় জানো তো, সব রকমের সবজি, শীতে গরমে সব রকম যখন যেটা হয় তখন সেটাই লাগায়। এখানে কাকিমা মূলো লাগিয়েছে, এখানে পালং শাক লাগিয়েছে, আরও বিভিন্ন রকম ওলকপি বাঁধাকপি ফুলকপি সব কিছুই লাগিয়েছে। তো আমার এই জিনিসগুলো না আমার ভীষণ ভালো লাগে। আমার যে ভাড়া বাড়িতে থাকি সেখানে জায়গার অভাবে আমি কিছু লাগাতে পারি না, কিন্তু ইচ্ছা করে লাগাতে, কিন্তু কিছু আর করার নেই, জায়গা না থাকলে কি করে লাগাবো। তো আমার ভীষণ শখ, যখন আমার বাড়ি হবে, আমি জায়গা তো সামনে থাকবে না, উপরে যখন ছাদ বাগান করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, তখন দেখতে পাবে। তো এটা দেখো কুদলি, আমরা বাড়িতে বাজারে এটা 40 টাকা 60 টাকা এরকম কিলো কেজি করে খাই। আর এখানে যেটা ঘরেই তৈরি হয়, মানে ঘরেতেই হয়। এই পাশে দেখো এটা কাকিমাদের পুকুর, এটা আমাদের। আর দেখো তারপর চলে এসেছি আমরা পরের দিন, এটা পরের দিনের ভিডিও। আমার 2 ননদ এসেছিলো আমার সাথে দেখা করতে, আমাদের সাথে দেখা করতে। তো সবাই মিলে আমরা এসেছিলাম নদীর পাড়ে ঘুরতে। এটা হচ্ছে দীঘার নদীর যে মোহনা, এটা সেই একই কিন্তু। তো এটাতে যখন অমাবস্যায় পূর্ণিমায় যখন জোয়ার আসে না, পুরো ভরে যায় জানো না, তখন ভীষণ সুন্দর লাগে। বড় বড় লঞ্চ ট্রলার এইসব এই নদীর উপর দিয়ে যায়, তখন তো আরও ভালো লাগে দেখতে। তো আমরা সবাই এসেছি বিকালে একটু ঘুরতে, আরও এসেছিলো, আরও অনেকে এসেছিলো, সবাই অর্ধেক লোকে চলে গেছে, আর অর্ধেক আমরা থেকে ঘুরে ঘুরে তারপরে তাই যাচ্ছি। সন্ধ্যার দিকে প্রায় হয়েই এসেছিলো, তাই সবাই বলছে চলো আর বেশি লেট করতে হবে না, নদীর পার আমরা বাড়ি চলে যাই। তো এবার বাড়ি যাওয়ার পথে, তো এখানে তোমরা হয়তো অনেকেই জানো, মেদিনীপুরে অধিকাংশ মানুষই ফিশারি করে, প্রত্যেকের একটা করে মানে ফিশারি থাকে যেখানে মাছ চাষ করে। তো এখন সিজন নেই তার জন্য করছে না। আর এটা হচ্ছে আমাদের মন্দির, একটা শীতলা মন্দির। এখানে বৈশাখ মাসের সময় না আমরা ভীষণ বড় করে পুজো করি, তখন অনেক লোক হয়। ভেবেছিলাম এবার তখন আসবো, কিন্তু কাজের জন্য এই সময়টায় আসতে হলো। তো বছরে যেহেতু একবার আসি, এই জন্য ওই সময়টায় আর আসা হবে না। তো যাই হোক, এই কটা দিন জানি না কেমনভাবে কেটে গেল।
ফাইনালি আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।